নমস্কার সবাইকে স্ত্রীঝুলিতে আরও একবার স্বাগত। সবাই আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমার এই ব্লগটি হচ্ছে আমাদের রক্ষাকালী পুজো দিনটি, যেটি আমাদের এলাকার সবথেকে বড় পুজো, মহা উৎসব যাকে বলতে পারি। পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, বাপি বসে গেছে এখানে ডালা লিখতে। কারণ এই দিনটি প্রচুর দর্শনার্থী আসে মায়ের কাছে এবং নিজের বিপদ থেকে উদ্ধার পেতে। এটি হচ্ছে আমাদের দক্ষিণ দিকে, মানে যখন যা অনুষ্ঠান হয়ে থাকে বা যে কোনো শুরু হওয়ার আগে আমাদের এই দক্ষিণ দিকে এসে সর্বপ্রথম পুজো দেওয়া হয়। পুজো করতে হয় এবং ঠাকুরকে আমন্ত্রণ জানাতে হয়। এখানে রয়েছে আমাদের বারান্দাদের দেবতা দক্ষিণ মহারানী, আর এখানে আমাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই এলাকাটি আগেকার দিনে প্রচুর পরিমাণে বন জঙ্গল ছিল এবং সেখানে বাঘের উপদ্রব দেখা দিত। সেই সময় থেকেই আমার মনে হয় এই ঠাকুরের আগমন এবং পূজা অর্চনা শুরু। এবং এই ঠাকুরের সংলগ্ন আমাদের একটি চৈনিক বা চীনেদের একটি ঠাকুর রয়েছে, যেটা হচ্ছে খোদাখুদি। মার্চ মাসে চীনেরা এখানে আসেন, পুজো দিয়ে যান এবং তারপরেই আমাদের এই কালী পুজো শুরু হয়। এই যে এটা রয়েছে খোদাখুদি। এইখানে রয়েছে আমাদের আলোকসজ্জা। অনেকটা জায়গা জুড়ে এই পুজোটা অনুষ্ঠিত হয়ে থাকে, কারণ বহু মানুষের সমাগম বসে। আমাদের এই যে মা কালী, মা রক্ষা কালী, মা আমাদের রক্ষা করেন সারা বছর ধরে। মা কিন্তু এই একটি দিনেই সেজে ওঠেন। সারা বছর কিন্তু আমরা মায়ের কাঠামো পুজো করে থাকি। এই মায়ের কিন্তু আমরা বিসর্জন দিই না। মায়ের কাঠামো মাটিতে, মানে জলেতে বেঁধে রাখা হয় গঙ্গাতে। তারপরে মাটিটা ধুয়ে চলে যাওয়ার পরে সেই কাঠামোটি আমরা পুনরায় তুলে এনে এই মন্দিরে স্থাপনা করে সারা বছর আমরা মায়ের কাছে পূজা জানাই, আরতি করি। এই মায়ের রূপ কিন্তু আমরা সারা বছর দেখতে পাই। বছরে এই একটি মাত্র দিন আমরা মায়ের কাছে সারা বছর পূর্বে পুষ্পাঞ্জলি দেবে, নিজেদের মনস্কামনা জানাবে। বাতাসা হরিলুট হয়, প্রচুর প্রচুর অনেকে অনেক মনস্কামনা নিয়ে আসেন মায়ের কাছে। তাই অনেক ধরনের কেউ বা নিজের মাকে এরকম দেখা যায়। আমরাও মায়ের পুজো দিয়ে চলে এসেছি একটু মেলায় ঘুরতে। অনেক দোকান বসে এখানেতে মেলাতে। আমরা এখানে খেয়ে নিচ্ছি একটুখানি ওই যে পটাটো ফ্রাইগুলো, ওইটা খাচ্ছি। এবছরে আমাদের বাড়িতে এসেছিল অনেক আত্মীয়, আমার দাদা বৌদি, মানে মাসির বাড়ির তরফ থেকে। আর সেই জন্য খুব খুব মজা হয়েছে সবাই মিলে। এখানে আন্টি আর মা দুজনে মিলে মায়ের জন্য ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। রূপা দিয়ে এনেছিল মায়ের জন্য শাড়ি, বাবার জন্য ধুতি, মানে মা কালী মহাদেবের জন্য। আর অনেক রাত্রিরে এই পুজো শেষ হয়, তাই অনেকক্ষণ থাকতে পারি না, বাড়ি থেকে পরের দিন সকালবেলায় সবাই মিলে হই হুল্লোড়, কারণ এতজন মানুষ একসাথে হয়েছি। এদিকে রান্না বান্নার জোগাড়ও শুরু হয়ে গেছে। আন্টি আনাজ কেটে দিচ্ছে, মা রান্না করছে। আর এখানেতে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি গঙ্গার ধারেতে। ওরা তো কেউ গঙ্গা দেখেনি মানে কলকাতার ওখানে গঙ্গা মানে সেই বাবুঘাট। আর আমার বাড়ি হচ্ছে গঙ্গা থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। সেই জন্য ওদেরকে আমাদের দিকটা একটু ঘুরিয়ে আনতে চলেছি।
এখানে ভাইয়ের দাদার প্রতি ভালোবাসা, দাদাকে হাত ধরতেই হবে, না হলেই কান্না, বাবা হাত না ধরলেও চলবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গঙ্গার ধারে, যেখানে একটা ইট ভাটা আছে। এখানে ইট তৈরি হয়। আর এর পাশে যে জায়গাটা, এখানটাতে নদীর জল ঢোকে এবং নদীর যে পলিমাটিগুলো বয়ে আনে সেটা ফেলে রেখে চলে যায়, এইগুলো দিয়ে ইট তৈরি হয়। ঘোরাঘুরি করে চলে এসেছি বাড়ি। এখানেতে আমরা এবার লাঞ্চ করব। লাঞ্চের মেনু ছিল আজকের ফ্রাইড রাইস, আলু ভাজা, চিকেন কষা, ইলিশ ভাপা আর চাটনি, স্যালাড। ইলিশগুলো কিন্তু ছিল আমাদের এই গঙ্গারই জ্যান্ত একেবারে ইলিশ। মানে কি বলবো আর জানি না, বাপি তো নিয়ে আসে, বাপি তাই বলে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার একটু ঘুরতে। আমাদের একটা হিস্টোরিক্যাল প্লেস ওদেরকে ঘুরতে নিয়ে যেতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বারুদখানা, মানে ইংরেজরা এখানে এসে বারুদ কোম্পানি যে তৈরি করেছিল। আর এই গঙ্গার ধার বরাবরই পাশেই ছিল আমার রূপা দিদির মামার বাড়ি, মানে আমার মাসির বাপের বাড়ি। কিন্তু ওরা এই জায়গাটা বিক্রি করে দিয়েছিল এবং রূপা দি প্রায় মানে দীর্ঘ 20 বছর পর আবার এখানে এসেছে। তাই ও পাগলের মতন যেতে চাইছিল ওই দিকে, কারণ ও ছোটবেলাটা ওখানে অনেকটা সময় কাটিয়েছে। আমি রূপা, বুঝতে পারছো না তোমাদের বাড়িতে দিদির মামার বাড়ির পাশে আরও যারা ছিল তারা সবাই চিনতে পেরেছে। রূপা দিদি তো সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি রূপা, আমি প্রার্থনার মেয়ে, মানে আমার মাসির নাম বলছে। আর এই দেখো, এইটা ছিল রূপা দিদির মামার বাড়ি, যেটা এখন ভেঙে যারা এখন নিয়েছে তারা সেই জায়গাটায় নিজেদের বাড়ি ঘরদোর বানাচ্ছে। আর রূপা দি বাড়িগুলোকে এমনভাবে দেখছিল না, চোখে জল চলে আসছিল। এইটা ছিল বড় মামার মামা দিদার ঘর, এইটা ছিল বড় মামার মামা দিদার ঘর। তার মামারা আছে, ছোট মামা কাজে না এসেছিল, চলে গেছে। ওই এলাকার আশেপাশে যত বাড়ি ছিল, মানে দিদি যাদেরকে চিনত সবার ঘরে ঘরে গিয়ে মিশছিল, ডাকছিল, বলছিল। আর এই হচ্ছে আমার জায়গা, আমার বাড়ি। আমাদের এখানে কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। তোমরাও যদি জানতে চাও কখনো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আমাদের গান্ধী মাঠ, তার পাশেই রয়েছে মহাদেব এবং পার্বতীর একটি ছোট্ট মন্দির। অনেকগুলো দেবী দেবতার এখানে রয়েছে। আর পরন্ত বিকালের সূর্যটাকে তোমরা একবার দেখে নেবে, এত সুন্দর দৃশ্য এর আগে কখনোই দেখবে না। এখানে গান্ধীজি নাকি এসেছিলেন একবার, সেই জন্যই এই মাঠের নাম হয়ে রয়েছে গান্ধী মাঠ। এখনও এই নামটাই পরিচিত রয়েছে এলাকাটাতে। এই যে মন্দিরটা হয়েছে, এটাও রূপাদির মামার বাড়ির জায়গাতেই তৈরি হয়েছে। তো সবাইকে ঘোরাঘুরি হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা আবার। কারণ ওদিকে রয়েছে আবার আমাদের মায়ের বিসর্জন, মানে আমরা তো বিসর্জন দিই না, আগেই জানালাম। রয়েছে ওই গঙ্গাতে তো মাকে দিতেই হবে, এবং মাটি গলে গেলে তারপর মায়ের কাঠামো আমরা আবার তুলে এনে সারা বছর পূজা করব। মায়ের বরণ চলবে, এখানেতে বরণ হবে। আবার আবার একটি বছরের অপেক্ষা মায়ের এই মুখটি দেখার জন্য, অনেক দীর্ঘ অপেক্ষা করতে হয় আমাদেরকে। মা এখানে বরণ করে নিচ্ছে মাকে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়ে, আবার অন্য কোনো সময়। আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানাতে কিন্তু ভুলো না একদমই। আমরা তো অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, এবং প্রতি বছর যেন আমাদের আনন্দ করেই এই দিনটা কাটে, কোনো রকম দুঃখ বিরহ যেন না আসে। ওরাও এবার বাড়ি ফেরার পালা, ওরাও চলে যাচ্ছে। আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ বাড়িটা আমাদের গম করছিল, এবারে পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।